আল্লাহর রসুল বলেছেন চালাক তো ওই লোক যার নিজের কোনো ইচ্ছা নাই, নিজের ইচ্ছাকে যে দমন করে রাখে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে, সে হলো চালাক মানুষ। আর যারা নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে, আল্লাহর ইচ্ছা কি এটা দেখার সুযোগ যার নাই, তাদেরকে নবী বলেছেন বোকা। নিজের মন গড়া যে চলে তাকে বলেছেন নির্বোধ, বোকা। আর যে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয় তাকে বলেছেন চালাক। মানুষের তো কত কিছু ইচ্ছা করে, নামাজের টাইমে ঘুমাইতে ইচ্ছা করে, পরনারী দেখতে ইচ্ছা করে, যা তা খাইতে ইচ্ছা করে, যেদিক সেদিক যাইতে ইচ্ছে করে, যা ইচ্ছা করে ওইটাই করার মধ্যে কামিয়াবি না। কামিয়াবি হলো নিজের ইচ্ছাকে দমন করে রবের ইচ্ছা বাস্তবায়নের মধ্যে। এই কারণেই মানুষ নিজের ইচ্ছায় চলে, যেহেতু মানুষকে আল্লাহ ইচ্ছা দিচ্ছে। কিছু মানুষ আছে নিজের ইচ্ছায় চলাফেরা করে, তার যা মনে চায় তাই সে করে। আবার বলে, নিজের ইচ্ছা বইলা ফেলে যে আমার যা মনে চায় তাই করব, আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব, আমার শরীর আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো, এগুলো বলে। মানে তার যা ইচ্ছা করে তাই সে করবে, এটা তার বড়াই, রবের লগে বড়াই করে। কিন্তু কিছু মানুষ আছে তারা তাদের নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয়, আল্লাহর ইচ্ছাকে তারা বাস্তবায়নকারী হয়। তার রব চায় সে 5 বেলার নামাজে যাক, তাই সে নিজের ভিন্ন চাহিদা থাকলে ওইটারে জলাঞ্জলি দেয়। 5 বেলা মসজিদে চলে যায়, তার রব চায় 1 মাস রোজা, তার মন চায় দিনের বেলায় খাইতে, কিন্তু সে পানাহার বর্জন করে নিজের ইচ্ছাকে শাসন করে আর আল্লাহর ইচ্ছায় না খায়া রয়। রবের ইচ্ছা যখন হয়ে যায় আর দেরি করে না, তাড়াতাড়ি মুখে পানি লয়, তার রবের ইচ্ছাকে সে বাস্তবায়ন করে যায়। এমন যারা রবের ইচ্ছা বাস্তবায়ন করে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয়, আল্লাহর রাসূল বলেন তারা হলো চালাক। এমন যারা আছে যারা নিজের নফসকে কন্ট্রোল করে, কাবু করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত ঠিকানা বানায়া দিবেন। এই প্রকারের মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। এ কারণেই মনে যা চায় সব করা যায় না, আল্লাহ যা চায় ওই সব করতে হয়। আমার নফস যেটা চায়, আপনার নফস যেটা চায়, এইটা করা যাইব না। নফসের চাহিদা পূরণ করলে নফসের গোলাম হইল, আর আল্লাহর ইচ্ছা পূরণ করলে আল্লাহর গোলাম হইল। এবার গোলামুল্লাহ, গোলামুর রহমান এটা হইবেন নাকি গোলামুন নফস হইবেন? গোলামুন নফস হইলে পরে তো আল্লাহ পাকের থেকে দূরে সরে যেতে হইতে হইব গোলাম আল্লাহ পাকের, আল্লাহ পাকের গোলাম বান্দা হয়ে যেতে হইব। দিল্লির এক বুজুর্গ ছিল, দিল্লি জামে মসজিদের গেটের ভেতরে দাঁড়ায়া কেবলামুখী হইয়া বলতেছে, মাই তেরা বান্দা নেহি तेरे बात मानती नहीं, मैं तेरा बंदा नहीं तेरी बात मानती नहीं। পাশে আরেকজন দাঁড়ায় কয়, হে মিয়া, কেবলামুখী দাঁড়ায় দাঁড়ায় মানুষ এমন কথা কয় যে মাই তেরা বান্দা নেই, আল্লাহর বান্দা না তো তুই কার বান্দা?
চিতে গেছে। খালি কথা শুনিছে তোকা, বুঝবে না কি কইছি? কি কইছ, কি বলতে চাইছ, আর কি বুঝাইতে চাইছ? একটু আগে মসজিদে বসেছিলাম, আমার নফস আমারে বলল এতক্ষণ বইয়া থেকে কি করবি, একটু বাইরে যা। মনে ইচ্ছা হইল যাই একটু ঘুরা আয়, আবার আজান দিলা শুনি। মসজিদের বাইরে দাঁড়ায়, সিঁড়ির উপরে দাঁড়ায় যখন ঘড়ি দেখলাম, তখন দেখি এখন বাইরে গেলে তাকবীরুল্লাহ ছুটা যাওয়ার চান্স আছে। মনটা তো চাইতেছে চা খাইতে, বাইরে যাইতে, দোকানে যাইতে। তাই নিজের নফসকে আমি বলতেছি, কিবলার দিকে চায় রইছি, মসজিদের দিকে নিজেরে ঘুরাইছি, আর নফসকে শাসন করতেছি। মাই তেরা বান্দা নেহি, তেরে বাত মানতে নেহি। আর নফস, আমি তোর বান্দা না, তাই তোর কথা আমি মানি না। তুই বাইরে নিতে চাস, ঘুরাইতে চাস, কিন্তু আমি আমার মাওলার কাছে থাকবার চাই। আল্লাহু আকবার। আমি তো তার গোলাম, তাই আমি তার কাছে থাকবার চাই। এ কারণে মানব জীবনে কামিয়াবি নফসকে কাবু করার মাধ্যমে। নফস কাবু করবে কি দিয়া? মানুষের নফস স্বভাব প্রবৃত্তির শাসন অস্ত্র দিয়া করণ যায় না, সৈন্য দিয়া করণ যায় না। নফসের শাসন করার জন্য একমাত্র যন্ত্র হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যার ভেতরে আল্লাহর ভয় এসে যায়, তাকওয়া আর খোদা ভীতির কাছে নফস দুর্বল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। কিসের কাছে নফস দুর্বল হয়? তাকওয়ার কাছে। তাছাড়া নফসের চাহিদা যেটা, এটাকে দুনিয়ার অন্য কিছু দিয়ে শাসন করা যায় না। জেলখানার ভিতরে এক লোক পাইছি আমি, 16-17 বার জেলখানায় ঢুকছে। বাইরে আহে, কয়েকদিন পরে আবার ধরে নিয়ে তারা ঢুকায়। একজন আমারে কয়, হুজুর এ মাঝে মাঝেই বাইরে যায়, আবার ভিতরে আয়। আমি কেন, এই জেলের লগে তার খাতির হয়ে গেছে কেন? না, অপরাধ করে আসে। কি অপরাধ? ডাকাতি করে 7 বার 8 বার 10 বার 20 বার যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই তুমি নাকি মাঝে মাঝে খালি আসো আর যাও, কি একই অপরাধী বারবার? জি হুজুর। এবার কি অপরাধে আইছো? কই পুরান কেস। কি করো? ডাকাতি করো? হ্যাঁ। আবার বাড়িবে কবে? কয় বেশি দিন লাগবে না, কাজ কাম চলতেছে, কথা হয়েছে, জামিন হয়ে যাবে। এরপরে কি করবা? পুরান কাম। এই বারবার আসো বারবার যাও, জেলে আসতেছো, তারপরেও নিজের স্বভাব পাল্টায় নাই। আল্লাহরে ভয় করো, পাল্টায় যাবে। হ্যাঁ, 15-16 বছর 14 বছর যাবৎ জেলে আছে এক আসামি আছে নারায়ণগঞ্জের। খেয়াল লাগে, আমি একসাথে 5 মাস ছিলাম। আমি তাকে, তার ইবাদতের কাছে আমি দুর্বল হয়ে যেতাম। সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন, অনেক সময় পুরা সপ্তাহ নফল রোজা রাখি। এই দাড়ি, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে,
কোনো কাম নাই, খালি ইবাদত আর ইবাদত। জেলখানায় আর কোনো কাম আছে ইবাদত ছাড়া? হেও ইবাদত করে, মোল্লা মুন্সির চাইতেও বেশি করে। ইবাদতের ওজন, ইবাদতের চাহিদা তার অনেক প্রচুর, ভালো ইবাদত বন্দি করে। আমি তাকে জিজ্ঞালাম, ভাইজান তো আল্লাহ দিলে মোটামুটি ভালো হয়ে গেছেন না, বাইরে যায় তো মনে হয় আর কোনো কিছু করবেন টরবেন না, সামনে বাইরে যাও তো ইবাদত বন্দি করবেন? না হুজুর, মালটা জায়গা মতো মাটির নিচে রেখেছি, খবর আমি জানি আর কেউ জানে না, যায় আগে এইগুলারে ফেলমু যেগুলার কারণে জেল খাটি। তার মানে নফস এখনো পর্যন্ত ভালো হয়নি। এইভাবে নফস ভালো হয় না। তবে নফস এটাকে যদি তাকওয়ার দ্বারায় শাসন করা হয় তখন তার নফসটা ভালো হয়ে যায়। নফসের হাকিকত হলো, নফসের ভিতরে গুনার চাহিদা আসবে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের হাকিকত হলো নফসটা গুনাহের দিকে নফস আম্মারা ধাক্কায়। কিন্তু যে নফসটা ইমানের দ্বারায় মুতমাইন হয়ে যায়, যে নফসের উপরে তাকওয়াল্লাহর প্রভাব পড়ে যায়, সেই নফসটা রাতের আধারেও আর গুনাহ করার যোগ্যতা রাখে না। সেই নফসটা এক জাররা অপরাধ করার মতো সাহস আর করে না। তখন এ নফসটা আল্লাহ পাকের গোলামিতে অভ্যস্ত হয়ে যায়।